আপনার ঘরের মধ্যে বসে ছোট্ট একটি দোয়া যদি শুধুমাত্র 41 বার পাঠ করতে পারেন, আজ থেকে আপনার ঘরের মধ্যে উন্নতি শুরু হয়ে যাবে। আজ থেকে আল্লাহ রিজিকের দরজা খুলে দিবে। আজ থেকেই টাকা পয়সা, ধন সম্পদ আপনাদের ঘরের মধ্যে আসা শুরু হয়ে যাবে। এই দোয়াটি খুবই ফজিলতপূর্ণ, খুবই দামি একটি দোয়া, পাওয়ারফুল একটি দোয়া। যারাই এই আমলটি করেছে তারাই ধনী হয়েছে, তাদের অভাবকে আল্লাহ দূর করেছে, তারাই সচ্ছলতাভাবে জীবন যাপন করতে পেরেছে। আপনিও আপনার ঘর থেকে সমস্ত অভাব অনটনগুলো দূর করতে চাইলে এবং আপনার ঘরের মধ্যে আল্লাহর রহমতের রিজিক, টাকা পয়সা, ধন সম্পদ পেতে চাইলে আপনার ঘরের মধ্যে 41 বার এই ছোট দোয়াটি পড়ুন। আপনার ঘরের মধ্যে উন্নতি আজকে থেকেই শুরু হয়ে যাবে। অভাব অনটন আল্লাহ দূর করে দেবে। অনেক মহিলা, মা বোনেরা, ভাই বোনেরা আমাদেরকে বলে, হুজুর আমাদের ঘরের মধ্যে কোনো উন্নতিই নাই, অসুখ, বালা মুসিবত, বিপদ আপদ, দুঃখ কষ্ট আমাদের লেগে থেকে সব টাকা পয়সাগুলো শেষ হয়ে যায়, রিজিকের মধ্যে কোনো বরকতি পাচ্ছি না। আমি আপনাদেরকে বলবো, এই শ্রেষ্ঠ, খুবই গুরুত্বপূর্ণ, শক্তিশালী আমলটি একটিবার হলেও আপনাদের ঘরের মধ্যে করুন। ইনশাআল্লাহ চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আসা সহজ করে দিবে। টাকা পয়সা, ধন সম্পদের কোনো অভাব হবে না। আল্লাহ আপনার ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, এই ফজিলতপূর্ণ আমলটি, ফজিলতপূর্ণ দোয়াটি আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে বাংলাতে লিখে দেব। বাংলা দেখে দেখে আপনাদের ঘরের মধ্যে, বাসা বাড়িতে আপনি বসে বসে 41 বার এই ছোট্ট দোয়াটি পড়ুন, আর ভাগ্যের চাকা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে। অভাব অনটন আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ দূর করে দেবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে, চতুর্দিক থেকে টাকা পয়সা আসা সহজ হয়ে যাবে। আপনাদের ঘরের মধ্যে যারাই ইনকাম করে, চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ তাদের চাকরির মধ্যে প্রচুর বরকত দিবে, প্রমোশন দিবে, ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি দিবে। আল্লাহু আকবার। এই আমলটি করার পর থেকে আল্লাহ ঘরের মধ্যে উন্নতি চালু করে দিবে, শুরু হয়ে যাবে। দুনিয়ায় বাঁচতে হলে টাকা পয়সার প্রয়োজন, ধন সম্পদের প্রয়োজন। আর আল্লাহ যদি কাউকে ধন সম্পদ না দেয়, সে কখনো ধনী হতে পারবে না। আল্লাহর ইশারা, আল্লাহর রহমত থাকতে হবে। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়া তাকাও, যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনবে, আল্লাহকে ভয় করবে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, আল্লাহ সমস্ত বরকতের দরজা তাদের জন্য খুলে দিবে, যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভয় করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নামাজ পড়ে। আপনার জন্য আল্লাহ কি করবে? বরকতের দরজা খুলে দিবে। আল্লাহ যদি আপনাকে বরকতের দরজা খুলে দেয়, পৃথিবীর কেউ আটকে রাখতে পারবে না। কারণ সব রিজিকের খাজানাগুলোর ভান্ডারের চাবি হচ্ছে আল্লাহর কাছে। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত খাজানা আছে, সমস্ত খাজানার ভান্ডারের মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, এই শ্রেষ্ঠ সুন্দর আমলটি আপনি কিভাবে করবেন, নিয়ম কানুনটা বলে দেব।
এবং বাংলাতে দোয়াটা লিখে দেব, দেখে দেখে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা অনেকে আছেন বলে থাকেন, হুজুর আমাদের বাসার মধ্যে ঘরের মধ্যে অভাব লেগেই থাকে, আমার ভাগ্য ভালো না, আমার কপালটা মনে হয় পরিবর্তন হবে না ভাগ্যটা। ও মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, নবীজি বলেছেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। মানুষের ভাগ্যকে আল্লাহ যেমন দিয়েছেন তেমন হচ্ছে তেমন হবে, তবে মানুষের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করার সুযোগ করে দিয়েছেন। যদি কেউ মনে করে তার ভাগ্যটা ভালো না, সে যেন আল্লাহর কাছে কমপ্লেন করে দোয়ার মাধ্যমে আপনি আল্লাহর কাছে বলবেন, এই আমলটি করে আল্লাহ তাহলে আপনার ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে সুন্দর করে দিবে। তাহলে চলুন আমরা এক্ষুনি আমলটি শিখছি। মনোযোগ সহকারে আপনারা শুনুন কিভাবে আমলটি করবেন। এই আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে, ওযু করতে হবে সুন্দর করে। ওযু করে পবিত্রতা অর্জন করবেন। ওযু করতে হলে নবীজির সুন্নাত তরিকা মতো ওযু করতে হবে। আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি ওযু করলো অথচ প্রথমে বিসমিল্লাহ অর্থাৎ আল্লাহর নাম নিল না, তার ওযুটা পরিপূর্ণ হয় না। এই জন্যে আপনি ওযু করার শুরুতে আপনি পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে আপনি প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। তারপরে আপনি ওযুটা শুরু করবেন। ওযুটা সুন্দর করে করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 8 জান্নাতের দরজা খুলে দিবে। সে মৃত্যুর পরে যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য ওযু করার পর আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে পড়ুন একটিবার, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। কালেমায়ে শাহাদাত পাঠ করার পরে আপনার ঘরের পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্য। পবিত্র একটি জায়গাতে বসে আপনি আমলটি করবেন। সর্বপ্রথম 1 নাম্বারে বলছি আপনাকে, কারো সঙ্গে কথা বলবেন না। আমলটি করার সময় মনোযোগ সহকারে আল্লাহর প্রেম ভালোবাসা, নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমলটি করবেন। 1 নাম্বারে পবিত্র একটি জায়গাতে বসে গিয়ে আপনি 3 বার ইস্তিগফার পাঠ করবেন। প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন এভাবে, আমার সঙ্গে সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটা পাঠ করবেন 3 বার। তবে প্রথমে আপনি এই কথাটা বললে সবচেয়ে ভালো হয় ইস্তিগফার পাঠ করার পূর্বে, তাহলে জীবনের গুনাহগুলো ক্ষমা হবে। বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর কখনো অন্যায় করব না, তুমি ক্ষমা করে দাও। তারপরে আপনি ইস্তিগফার 3 বার পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা
ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। এভাবেও পড়তে পারেন অথবা এতটুকু পড়লেও চলে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এতটুকু পড়লে সহজ হবে আপনার জন্য, এতটুকু পর্যন্ত পড়বেন। আবারও বলে দিচ্ছি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার বলছি, আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে আপনি 3 বার ইস্তিগফার পাঠ করবেন। 2 নম্বরে, নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে একবার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদ শরীফটা পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন একটিবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। একবার দুরূদ ইব্রাহিম। 3 নম্বরে, যেই দোয়াটির কথা আমি বলে দেব এখন, স্ক্রিনের মধ্যে দিয়ে দেব, এই দোয়াটি আপনি 41 বার পাঠ করবেন। আপনার ঘরের মধ্যে দাঁড়িয়ে, আপনার ঘরের 4 কোণের মধ্যে দাঁড়িয়ে এই দোয়াটি পড়বেন 41 বার। আপনার হাতের ডান পাশ যেটা, আপনার ঘরের সেই কানির মধ্যে, কোণের মধ্যে আপনি দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে আপনি 10 বার এই প্রথমে এই নামটি পাঠ করবেন। তারপরে অন্য কানের মধ্যে আবার 10 বার ছোট্ট দোয়াটি, আবার অন্য কানের মধ্যে 10 বার, সবার শেষে 4th নাম্বার কানের মধ্যে এসে আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন 11 বার। তাহলে কতবার হলো? 41 বার। প্রথম এক কানিতে 10 বার, আরেক কানিতে 10 বার, আরেক কানিতে 10 বার। একেবারে সর্বশেষ 4 নাম্বার যে কানিটা আছে, কোনটা আছে, ওই কোণের মধ্যে দাঁড়িয়ে আপনি 11 বার পাঠ করবেন এই ছোট্ট দোয়াটা। তাহলেই চলবে ইনশাআল্লাহ, 41 বার হয়ে যাবে। তাহলে আপনি আমলটি করে দোয়াগুলো পড়ে দাঁড়িয়ে যাবেন, আপনার ঘরের ডান পাশের কোণেতে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে আপনি 10 বার পড়বেন। স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, আমার সঙ্গে কয়েকটি বার সহি শুদ্ধভাবে পড়ুন। যখন আপনি পড়বেন, আপনি দেখে দেখে পড়লেও চলবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন, দিয়ে দিচ্ছি, স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন, পাঠ করুন। হুয়াল হাইয়ুল্লাযী লা ইয়ামুত। আবারও বলছি, হুয়াল হাইয়ুল্লাযী লা ইয়ামুত। 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 এভাবে আপনি প্রথম কোণেতে 10 বার, তার পরের কোণেতে 10 বার, তার পরের কোণেতে 10 বার, সর্বশেষ 4 নাম্বার কোণেতে এসে 11 বার পর্যন্ত পাঠ করবেন। তাহলে আপনাদের 41 বার দোয়াটি হয়ে গেল। তারপরে সর্বশেষ আপনি আবার পবিত্র জায়গাতে বসে যাবেন। বসে গিয়ে আবারও একবার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদ শরীফটা পড়বেন। পড়ার পর আল্লাহর কাছে দোয়া করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন।
একবার আল্লাহর এই নামটা নিয়ে ডাক দেবেন আল্লাহকে এভাবে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে আল্লাহর কাছে আপনি নাম ধরে আল্লাহকে ডাকবেন। তারপর আপনার যত সমস্যা আছে, যত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্টগুলো কথা আপনি আল্লাহর কাছে বলবেন। পরিবার সংসারে আল্লাহর কাছে বলবেন, রিজিক দেওয়ার জন্য, অভাব দূর করার জন্য আল্লাহর কাছে আপনি বলবেন। যা চাইবেন তাই পেয়ে যাবেন। সর্বশেষ বলবেন, আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন আলোচনাটা এবং আমলটাও শিখতে পেরেছেন। আমি স্ক্রিনের মধ্যে বাংলাতে দিয়ে দিয়েছি কোন দোয়াটা আপনারা পাঠ করবেন 41 বার। যে নিয়মে বলে দিয়েছি এই নিয়মেই আপনারা পাঠ করবেন, এই নিয়মে আপনারা আমলটি করবেন। আল্লাহ আপনাদের সমস্ত অভাবকে দূর করে দেবে ইনশাআল্লাহ। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, লক্ষ লক্ষ টাকার মালিক বানাক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনা পর্যন্ত যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।